4 বছর ধরে আমার সেক্স পাওয়ার নাই, এগুলো 1 নম্বর কথা। আমার 6 মাস, তার কারণে আমি 6 মাসে প্রেগনেন্ট। এর মধ্যে আমার বিয়ে হয়েছে, বিয়ের 3 মাস। আর ফরহাদ তো হচ্ছে 4 নং ওয়ার্ডের সভাপতি, গৈলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি 4 নং ওয়ার্ডের। উনি আমার উপর আমারে ভয় দেখাইয়া জোর জুলুম কইরা আমার 6 মাস, তার কারণে আমি 6 মাসে প্রেগনেন্ট। এর মধ্যে আমার বিয়ে হয়েছে, বিয়ের 3 মাস। তো এই ঘটনার পর আমার হাজবেন্ড আর আমার রাখবে না, তার কারণে তো আমি ওনার কঠিনতম শাস্তি চাই। অধিক ভাবে হয়নি, প্রথমে জোর জুলুম করছে, তারপরে আমার অধিক ভাবে ভয় দেখাইয়া তারপরে অধিক ভাবে আর কি থাকছে। বিয়ে হয়েছে 3 মাস, আর তার সাথে আমার এই যে সম্পর্ক, মানে যেভাবে আমার সাথে জোর জুলুম করছিল, তো 6 মাস আগে। তা এখন 6 মাসে প্রেগনেন্ট। আমি ওনার কঠিনতম শাস্তি চাই, যে তার কারণে আমার সংসারটা ভাঙছে, আমার হাজবেন্ড আমার রাখবে না। হলো একালে যেটা হক হালালি কথা। আমি বয়স্ক মানুষ, বুড়ো হয়ে গেছি প্রায়। আমার 4 বছর ধরে আমার সেক্স পাওয়ার নাই, এগুলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তারা এতিম মানুষ, আত্মীয় স্বজন আমাদের দূর সম্পর্কে চাচাতো বোনের নাতিন, আমারও তো নাতিন। আমি ওই বাড়ি খুব কম যাইতাম। যাইতাম আবার এই সোর্সে যে যে 2 বেলেই গেছি এই সোর্সে যে ও বিভিন্ন পোলাপানের লাগে আড্ডা করে, বিভিন্ন দিক যায়। ওই রান্তা একটা ছেলের লাগে হুন্ডাই চড়িয়া রাত্রিরে এথায় যায়, এই পয়সা যায়, হোস্টেলে যায়। এই যে ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে, এই ছেলের সাথেও 1 বছর আগের দিকে তার সম্পর্ক ওটা বসা। এই যে যা কিছু আমার কাছে বলছে এগুলো সব ষড়যন্ত্র, মিথ্যা, বানোয়াট, মানুষের প্রচলনায় পড়িয়ে এগুলো। ওর দাদি এবং ওর মা বাসায় থাকতে আমি গেছি, বিনিময়ে যাইনি। এতে আমি এক পায়ে খারাপ। হ্যাঁ, আমি পরিস্থিতি আছি। সম্পূর্ণ কথা মিথ্যা। আমার 4 বছর আগের দিকে আমার সেক্স পাওয়ার নাই, স্পষ্ট কথা। আমার এই অভিযোগ না মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্র যা তাদের সাথে। এই আমার যে জায়গা দখল করছে, ফার্ম করছে হাদিস মোল্লা, তারা তাগর লগে এই রিয়াজের লগে ভালো প্রেম ভালোবাসা। এই জন্য তারা আমি মামলা কর্ম জায়গার বিরুদ্ধে, সেই মামলা কর্ম টের পাইয়া তারা এই ষড়যন্ত্র করে অভিযোগ বানাইছে। আমার সম্পর্ক করার পূর্বে আমার ছেলে বলছে যে আমি মেয়েরে বিয়ে করবো। আমার ছেলে তো আর জানে না যে তার লাগে কারোর সাথে অবৈধ সম্পর্ক বা কি। আমি ওরে 3 মাসের মাথায় ওর আব্বু বাইরে থাকে, বাইরে থেকে আসছে, যে কোনো একটা সমস্যার কারণে আসছে, এবার বিয়ের সম্মতি নিয়ে আসে না। তার পূর্বে ছেলে পাগলামি করে, চাচারে ধরে ইরে ধরে। ছেলে যদি একা আনার ইচ্ছা থাকতো হলে তো আর বাচ্চা চাগো বিরক্ত করতো না। এরপর আর আব্বু আর চাচা গো কইলে যে আমি কিছু জানি না, যা জানে তোর মেজো চাচা জানে, হে যদি আইনে দেয় আমার কিছু বলার দরকার নেই। এরপর আর হাতে ধরছে, পায়ে ধরছে, এরপর